কিন্তু আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন। আপনাদেরকে একটা কথা বলি যে বাংলাদেশের দেশ স্বাধীন হওয়ার পরে ঢাকায় একটা কনফারেন্স হলো। ওখানে বাংলাদেশের একটা আলেমদের সংগঠন আছে, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন। এই সংগঠনের প্রায় 4000 আলেম উপস্থিত ছিল। আপনারা যাদেরকে চেনেন, নাম করা অনেক আলেম ছিল, যেমন আব্দুল্লাহ আলামিন ছিল, এরকম আরো অনেক নাম করা আলেমরা ছিল। তো 4000 আলেম হয়েছিল এই জায়গার মধ্যে। ওখানে ডেলিকেট ফি দিয়ে ঢুকতে হতো। 500 টাকা দিলে একটা কার্ড দেবে, ওই কার্ডটা যার থাকবে সে ঢুকতে পারবে, কার্ডটা নাই ঢুকতে পারবে না। আবার কার্ডটা যার আছে তাকে খাবার দেবে। ওখানে গেলে কিছু মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা আছে আলেমদের জন্য, তাদেরকে খাবার দেবে। তো ওখানে গেলাম, কার্ড নিয়ে ঢুকলাম। অনেক লোকের কিন্তু কার্ড নাই, মানে এত ভিড় ওই জায়গার মধ্যে যে 4000 মানুষ এক জায়গায়, তাও আলেম। এত ভিড়ের মধ্যে কিছু আলেম ঢুকে পড়েছে, তাদেরকে আটকায় নাই। তো তারা ঢুকে পড়েছে, অনেক বাহিরের মানুষরাও ছিল, আলেম না সাধারণ মানুষ, তারাও ছিল ওই জায়গার মধ্যে। প্রধান অতিথি যিনি ছিলেন ডক্টর শফিকুর রহমান। এরপরে প্রধান বক্তা যিনি ছিলেন আপনাদের এই পরিচিত বাংলাদেশের মধ্যে একজন গৌরব, তিনি একজন ছিলেন জামাতের একজন নেতা, মাওলানা রফিকুল ইসলাম খান, তিনিও ছিলেন। আরো অনেক নেতাকর্মীরা ছিল। তো এই জায়গার মধ্যে অনুষ্ঠান চলতেছে। অনুষ্ঠানের পূর্বে এক পর্যায়ে যিনি উপস্থাপনা করতেছে অনুষ্ঠান, তিনি বলতেছেন যে যাদের কাছে ডেলিকেট কার্ড থাকবে তারাই শুধু খাবার নিতে পারবে, আর যাদের কাছে ডেলিকেট কার্ড থাকবে না তাদেরকে খাবার দেওয়া হবে না। এই কথা যখন বলেছে অনুষ্ঠানের শেষে, ডক্টর শফিকুর রহমান ওখানে ছিলেন। দেখেন কেমন বড় দিলের অধিকারী তিনি। ওই জায়গার মধ্যে তিনি ছিলেন। তিনি লাফ দিয়ে উঠে দাঁড়ায় গেলেন, একটা সেকেন্ডও দেরি করেন নাই। লাফ দিয়ে উঠে দাঁড়ায়া ওই উপস্থাপনার মাইককে নিজের হাতের মধ্যে নিয়ে ঘোষণা দিয়ে দিলেন যে যাদের ডেলিকেট কার্ড নাই তারা যদি খাবার না পায়, তাহলে আমার এই ডেলিকেট কার্ড আমি খুলে ওই সমস্ত লোকদের জন্য দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলে। কেমন বড় দিলের অধিকারী হলে এই কথা বলতে পারে? অন্য কোন লোক বলে নাই ওই জায়গার মধ্যে যে আলেমের সম্মানে যে কার্ড ছাড়াই তাদেরকে খাবার দেবে, কথা বলে নাই, কিন্তু তিনি বলেছেন। এরকম বড় মনের নেতা যারা, যাদের এত বিশাল বিশাল মন, তাদেরকে নেতা বানাতে হবে। আপনারা অনেকে ইন্টারনেট চলান, অনেকে অনেক সময় ছবি দেখেন যে তিনি কৃষকদের সাথে কাঁধ মিলাচ্ছেন, মোলাকাত করছেন, মুসাফা করতেছেন। কিন্তু এমন অহংকারী কাউয়া কাদের ছিল, এমন অহংকারী নেতা ছিল, এমন অহংকারী দরবেশ শয়তান ছিল যে যারা মানুষের সাথে হাত মিলানো তো দূরের কথা, মানুষের সাথে ভোটের সময় পা ধরেছে। পা ধরার পরে বলেছে, ভাইজান ভোটটা এবার আমাকে দিয়েন, যদি ভোটে নির্বাচিত হতে পারি রাস্তা ঠিক করে দেব, আপনাদেরকে সহযোগিতা করব, যাদের খাবার নেই খাবার দেব, মেয়ের বিয়ে হয় না ব্যবস্থা করে দেব। এত কিছু পান দিয়া তাদের কাছ থেকে যখন ভোট আদায় করেছে, যখন সাধারণ মানুষ কৃষকের দরকার হয়েছে, তখন সিঁড়ির উপরে তাদেরকে উঠতে দেওয়া হয় নাই, সিঁড়ির নিচ থেকে তারা বসে আছে, নেতার জন্য অপেক্ষা করতেছে যে নিজের ভোট দিয়া জয়যুক্ত করলাম, নেতার কাছে একটু সাহায্য চাই। এমনও নেতা আছে যে যারা ওই সময় সিঁড়ি দিয়ে নামার সময় এমন কাজ করেছে যেটা শয়তান করতে পারে না। তুই মুসাফা করবি না ভালো কথা, তুই কাঁধ মিলাবি না ভালো কথা, কিন্তু এমন শয়তান ছিল যে লাথি দিয়ে দূরে ফেলাইয়া দিয়েছে। এমন নেতা দেশে ছিল কি ছিল না বলেন? এমন অহংকার তাদের মধ্যে ছিল। এরকম নেতা দিয়ে কিন্তু সমাজ চলারে শান্তি চিরকালেও আসবে না। আমি প্রথমেই বলেছি, দেশের নাম ডিজিটাল বাংলা হতে পারে, দেশের নাম স্মার্ট বাংলা হতে পারে, পদ্মা ব্রিজ হতে পারে, বঙ্গবন্ধু টানেল হতে পারে, কিন্তু দেশে কিন্তু শান্তি আসবে না। শান্তি সবচাইতে বড় কথা। আপনার সম্পদ দিয়ে কি লাভ যদি শান্তি না থাকে? আল্লাহর নবীর ঘরের মধ্যে সম্পদ ছিল না, এমন ইতিহাস আছে 3 মাস ঘরের মধ্যে চোলা জ্বলে না।